কেন হয় এমন, মনে নেই তো মন, হাওয়া বড়ই বেরঙিন, নারে নয় সহজ পাওয়া তোর মতন আর কাউকেও কোনোদিন। সো হ্যালো ভিউয়ার্স, কি হাল চাল? আশা করি ভালোই আছো সবাই। সো চলে এলাম আবার একটি নতুন স্ট্যাটাস এডিটিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে। স্ট্যাটাস এডিটিং করতে হলে তোমাদের দরকার শুধুমাত্র কাইনমাস্টার। সো কাইনমাস্টার যারা ডাউনলোড করেনি তারা প্লে স্টোরে গিয়ে কাইনমাস্টার সার্চ করো। কাইনমাস্টার লিখলে কাইনমাস্টার চলে আসবে। সো কাইনমাস্টার ডাউনলোড করার পর এই যে এরকম ইন্টারফেস তোমার সামনে চলে আসবে। সো এখানে তোমাকে করতে হবে কি, এই যে ক্রিয়েট নিউ ক্লিক করতে হবে। ক্রিয়েট নিয়ে ক্লিক করার পর 16:9, যদি তুমি এই রেশিওতে রাখতে চাও তাহলে 16:9, আর যদি তুমি স্ট্যাটাস বানাচ্ছ মানে ফুল স্ক্রিন তো 9:16 রাখবা। সো আমি 16:9 রেশিও সিলেক্ট করছি, তারপরে নেক্সটে ক্লিক করো। নেক্সটে ক্লিক করার পর এখানে তোমাকে নিয়ে নিতে হবে একটা ব্ল্যাক স্ক্রিন। সো এই যে এখানে ইমেজে ক্লিক করে এখান থেকে একটা ব্ল্যাক স্ক্রিন নিয়ে নাও। ব্ল্যাক স্ক্রিন নেওয়ার পর ক্রস বাটনে ক্লিক করো, ব্ল্যাক স্ক্রিনটা নিয়ে নাও। এই যে এভাবে বড় করে নাও একটু ব্ল্যাক স্ক্রিনটা। সো তারপরে তোমাকে নিতে হবে তোমার গান। ওকে, সো গান নেওয়ার জন্য দুটো ফরম্যাট আছে, একটা হচ্ছে তুমি ভিডিও ফরম্যাটেও গান নিতে পারবে, আর একটা হচ্ছে MP3 ফরম্যাটে। MP3 ফরম্যাটে থাকলে অডিওতে ক্লিক করে যে এখান থেকে তুমি গানটা নিয়ে নাও। আর ভিডিও ফরম্যাটে থাকলে কি করতে হবে, যেখানে লেয়ারে ক্লিক করতে হবে, লেয়ার থেকে মিডিয়াতে আসার পর তোমাকে তোমার গানটা এখানে নিয়ে নিতে হবে। সো আমি নিয়ে নিচ্ছি আমার গানটা, যেহেতু ভিডিও ফরম্যাটে আছে। এই যে আমি স্ট্যাটাসটা যে এটা তৈরি করছিলাম আগে এটা। সো এই গানটা বার করার জন্য তোমাকে করতে হবে কি, এখানে নিচে দেখতে পাচ্ছ অ্যাবস্ট্রাক্ট অডিও লেখাটা আছে, এক্সট্রাক্ট অডিও করে দিতে হবে। ওকে, সো এক্সট্রাক্ট অডিও করে দিলে দেখতে পাচ্ছ তোমার গান নিচে বার হয়ে গেছে। তারপরে এই ভিডিওটাকে তোমাকে ডিলিট করে দিতে হবে। সিম্পলি ডিলিট করে দিলাম। ওকে, সো এখানে গানও চলে আসছে আমাদের। বাকি অংশটাকে গানের এই যে এভাবে কেটে দাও। ওকে, পেছনে যে ট্রিম ক্যাচি বাটনে ক্লিক করে আবার দেখে দিচ্ছি। এই যে এখানে গানে ক্লিক করো, তারপরে ক্যাচি বাটনটা আছে, যেখানে ক্যাচি বাটন ক্লিক করলেই এই যে এইভাবে এটাকে কেটে দাও। ওকে, বাকি অংশটা ব্ল্যাক স্ক্রিনটাও কেটে দাও। ওকে, ব্ল্যাক স্ক্রিন কেটে যাওয়ার পরে এই যে এইভাবে এটাকে বড় করে নাও। ওকে, সো বড় করার পরে তোমাকে গানটা প্লে করে শুনে নিতে হবে কোথায় কোথায় তোমার লিরিক্সগুলি আছে। সো আমি একটু প্লে করে শুনে নিচ্ছি আমার লিরিক্সগুলি কোথায় আছে। ওকে, সো ফার্স্ট লিরিক্স আছে এই যে এখানে। সো এখানে এই যে এখানে ক্লিক করো, লেয়ারে ক্লিক করার পর তোমাকে এখানে তোমার গানের লিরিক্সগুলি লিখে নিতে হবে টেক্সটে ক্লিক করার পর এখানে আমি লিখে নিচ্ছি আমার গানের লিরিক্স। সব লিরিক্স লেখা হয়ে গেছে। ফার্স্ট লিরিক্স যেটা সেটাকে এভাবে বড় করে নেওয়ার পরে এই যেখানে এ বাটনটা আছে, এই বাটন ক্লিক করো এখানে ফন্ট চেঞ্জ করার জন্য। আর তোমরা যারা জানো না কাইনমাস্টার কীভাবে ফন্ট অ্যাড করে বা ফন্ট চেঞ্জ করে, বাংলা ফন্ট কীভাবে অ্যাড করে, সো সেই সম্পর্কিত ভিডিও আমার নিচে ডিসক্রিপশনে আছে, সেখান থেকে তোমরা দেখে নাও। ওকে, সো এই ফন্টটা আমি নিয়ে নিলাম, ওকে করে দিলাম। তারপরে এটাকে এভাবে আরেকটু বড় করে দাও। ওকে, সো দেখতে পাচ্ছ এখানে এই ফন্টটা চলে আসছে। যতদূর পর্যন্ত এই লিরিক্সটা আছে মানে এই কথাটা আছে ততদূর পর্যন্ত এটাকে প্লে করে শুনে নিতে হবে। ওকে, সো এখান পর্যন্ত আছে। এখান থেকে এই বাকি অংশটুকু গানের পেছন থেকে কেচি বাটনে ক্লিক করে এই যে পেছন থেকে কেটে দাও। ওকে, সো এটা লিখে নেওয়া কাটার পর তোমাকে যে কাজটা করতে হবে সেটা হবে এখানে একটা তোমাকে ড্রয়িং করতে হবে। ওকে, ওই যে লাল লেখাটার জন্য। সো ড্রয়িং করার জন্য যে লেয়ারে ক্লিক করো, লেয়ারে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ হ্যান্ড রাইটিংটা আছে। ওকে, হ্যান্ড রাইটিংয়ে আসতে হবে। তারপরে তোমাকে এখান থেকে নিয়ে নিতে হবে একটা এই যে কালার, সেই কালারটা হচ্ছে এই যে এটা রেড কালারটা দেখতে পাচ্ছ, এই রেড কালারটা। ওকে, রেড কালার নিয়ে নেওয়ার পর তোমাকে ব্রাশ নিতে হবে, এই যে 2 নম্বর ব্রাশটা আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে 2 নম্বর ব্রাশটা। ওকে, এভাবে এভাবে করে একটা ড্রয়িং করে নিতে হবে সেম এভাবে। ওকে, ড্রয়িং করার পর তোমাকে কি করতে হবে, এই যে এটা এখানে নিয়ে চলে আসতে হবে, এটাকে এভাবে করে দাও, একটু এভাবে করে দাও। ওকে, তারপরে ফার্স্টে আসতে হবে, তারপরে লিরিক্সটা যতদূর পর্যন্ত আছে ড্রয়িংটাকে এভাবে কেচি বাটমে আবার দেখতে যাচ্ছি, দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে ফার্স্ট লিরিক্সে ক্লিক করো, তারপরে ড্রয়িংটাতে ক্লিক করো, ক্লিক করার পর পেছন থেকে যে ক্যাচি বাটনটা আছে ক্যাচি বাটমে ক্লিক করে এটাকে কেটে দাও। ওকে, কেটে দেওয়ার পরে এখানে আসতে হবে। এখানে আসার পর এই যে ড্রয়িংয়ে ক্লিক করো, ড্রয়িংয়ে ক্লিক করার পর এই যে কি বাটনটা আছে যে দেখতে পাচ্ছ এখানে চাবি চিহ্ন বাটনটা, এই যে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে এদিকে আসো, তারপরে এটাকে সরিয়ে নাও। ওকে, তারপর আরও এদিকে আসো, এদিকে সরিয়ে নাও, এরকম করে সরিয়ে নিতে হবে। ওকে, তারপরে এই যে এখানে আসো, এই যে এখানে আসার পর এটাকে বাইরে করে দাও, এই যে এখানে। ওকে, তারপরে আবার লাস্টের দিকে আসো, এটাকে এদিক থেকে এদিকে নিয়ে যাও। ওকে, সো এখানে দেখতে পারবা তোমরা এই যে এফেক্ট। ওকে, তারপরে যে কাজটা করবে এটাকে তোমাকে ব্লেন্ডিংয়ে গিয়ে এই যে এখানে ব্লেন্ডিং দেখতে পাচ্ছ লেখাটা উপরে পড়েনি, এটা ঢেকে যাচ্ছে নিচে লেখাটা। সো এটাকে ক্লিক করে হ্যান্ড রাইটিংটাতে ক্লিক করার পরে যে ব্লেন্ডিং অপশানটা আছে ব্লেন্ডিং অপশানে গিয়ে এটাকে মাল্টিপ্লাই করে দাও। ওকে, সো দেখতে পাচ্ছ এখানে মাল্টিপ্লাই করে দিলাম। সো দেখতে পাবে এবার এফেক্টটা। ওকে, সেই এফেক্ট চলে আসছে। তারপরে যে কাজটা করতে ছবি অ্যাড করতে হবে, সে ছবিটা আমি দেখিয়ে দিব কোন ছবিটা। ওকে,
সো এখানে ক্লিক করো, এখানে ক্লিক করার পর এই যে লেয়ারে ক্লিক করো, লেয়ার থেকে তোমাকে একটা ছবি নিয়ে নিতে হবে। সো আমি এই ছবির লিঙ্কও নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব, কেমন? ওইখান থেকে তোমরা ছবিটা ডাউনলোড করে নিও, এই যে এই ছবিটা। ওকে, এই ছবিটা ডাউনলোড করার পর একটু এইভাবে বড় করে নাও, বড় করার পরে ক্রপিং করতে হবে। ওকে, এই যে ক্রপিং অপশানে গিয়ে এটাকে অন করে দাও, তারপরে এই যে শেপটা আছে এটাকে গোল শেপ নিয়ে নাও। ওকে, গোল শেপ নিয়ে নেওয়ার পর একটা বলেছে গোল শেপ ক্রপিংয়ে আবার যাও, এখানে এই যে ফেদারটা অপশানটা আছে এটা একটু অন করে দাও। ওকে, ফেদারটা এইভাবে অন করে দিবা। ওকে, অন করে দেওয়ার পরে এই যে এটাতে ক্লিক করো, এটাতে ক্লিক করার পর তোমাকে আবার ব্লেন্ডিং অপশানে যেতে হবে। ব্লেন্ডিং অপশানে গিয়ে এটাকেও তোমাকে এখানে করে দিতে হবে স্ক্রিন। ওকে, দেখতে পাচ্ছ স্ক্রিন। সো ওকে, তারপরে এই যে হ্যান্ডরাইটিংটাতে মানে লিরিক্সটাতে ক্লিক করো, এই যে লিরিক্সটাতে ক্লিক করো। লিরিক্সটাতে ক্লিক করার পর এই যে আবার এই যে ফটোটা যেটা নিলাম লাইটিংটা, এটাতে ক্লিক করো। এটাতে ক্লিক করার পর পেছন থেকে বাকি অংশটুকু এভাবে কেটে দাও। তারপরে এটাতে চলে আসো, প্রথমে ফার্স্টে আসার পর এই যে এখানে এটাকে আগে মিডলে এই জায়গাটাতে বসিয়ে নাও সুন্দর করে। তারপরে কি বাটনটা আছে এই যে কি বাটনে ক্লিক করো, তারপরে সামনে নিয়ে আসো, এভাবে এরকম করে দাও। তারপরে আবার সামনে নিয়ে আসো, আবার এরকম করে দাও, সামনে নিয়ে আসো, আর এখানে নিয়ে চলে আসো, এরকম করে দাও। এবার এখান থেকে একটা প্লাস দাও, তারপরে এই লাস্টের দিকে এসে এটাকে এদিক থেকে এদিকে করে দাও। ওকে, এখন দেখতে পাবে এফেক্টটা এই যে। সো এটাকে ঘুরতে হবে, ঘুরছে না। সো ঘোরার জন্য কী করতে হবে, এটাতে ক্লিক করতে হবে। এর ওভারঅল অ্যানিমেশন যেটা আছে এই যে ওভারঅল অ্যানিমেশন। ওকে, এই ওভারঅল অ্যানিমেশনটা তোমাকে দিয়ে দিতে হবে ক্লকওয়াইজ, এই যে এই অ্যানিমেশনটা। ওকে, ক্লকওয়াইজ। সো দেখতে পাচ্ছ এখানে আমাদের স্ট্যাটাস বলতে গেলে কমপ্লিটের দিকে। ওকে, তারপরে এখানে তোমাকে কি করতে হবে, একটা ফটো অ্যাড করতে হবে। ওকে, লেয়ারে ক্লিক করো, লেয়ার থেকে মিডিয়া থেকে তোমাকে এখানে ফটো নিয়ে নিতে হবে। সো এই ফটো লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দিব। ওকে, সো এই যে এই ইমেজটা নিয়ে নেওয়ার পর এখানে এটাকে ক্রপ করে নাও, এই যে ক্রপিং অপশনটা আছে ক্রপ করে নাও। ওকে, ফেদারটা একটু বাড়িয়ে দাও, এই যে এত দূর পর্যন্ত ক্রপ করে নাও। ওকে করে দাও, তারপরে এটাতে ট্যাপ করে দেখতে পাচ্ছ লেখাটা ভিতরে পড়ে যাচ্ছে। সো এটাতে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে এটাকে তোমাকে ব্লেন্ডিং অপশনে গিয়ে এটাকে স্ক্রিন করে দিতে হবে। ওকে, সো স্ক্রিন করার পর এভাবে ছোটো করে দাও, একটু এখানে বসিয়ে দাও। ওকে, বসিয়ে দেওয়ার পরে এটাকে সেন্ড টু ব্যাক, এই যে এখানে আবার বলছি এই যে উপরে এটাতে ফটোটাতে ক্লিক করে এই যে উপরে তিনটা থ্রি ডট আছে, এই যে এখানে ক্লিক করে, এখানে ক্লিক করার পরে এটাকে সেন্ড টু ব্যাক, এই যে এখানে সেন্ড টু ব্যাক করে দাও। ওকে, সেন্ড টু ব্যাক করে দিলে দেখতে পাবো এখানে এফেক্টটা চলে এসেছে। ওকে, তারপরে কি করতে হবে, এই যে এতদূর পর্যন্ত যতদূর পর্যন্ত এই ছবিটা আছে এটাকে কেচি বাটমে ক্লিক করে এখানে মিডলে কেটে দাও। ওকে, আর এটাকে করে দাও একদম লাস্ট পর্যন্ত, কেমন? ওকে, এখন কিছু করতে হবে না, এখন খালি তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কপি পেস্ট। ওকে, সেন কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এই লিরিক্সটা আছে, এই লিরিক্সটাকে নেক্সট লিরিক্স পর্যন্ত নিয়ে যেতে হবে। সে কীভাবে, এই যে এটাকে প্রত্যেকটাতে এই যে এটাকে কপি করে নাও। কপি করার পরে এই যে এভাবে ধরো, তারপরে পেছনের দিকে ঠেলে দাও। ওকে, তারপরে আবার এটাকে কপি করো, এটাকেও এইভাবে ধরো এবং ধরে পিছনের দিকে টেনে দাও। তারপরে আবার এই যে লাইটটাকেও কপি করো, ডুপ্লিকেট করে এই যে পেছন থেকে এদিকে কেটে দাও, টেনে দাও। ওকে, সো দেখতে পাচ্ছ এই যে এখানে চলে আসছে নেক্সট লিরিক্স দূর পর্যন্ত আছে, এটাকে কপি করে দিলাম। ওকে, কপি করার পর এই যে ওকে, তারপরে এখানে এই লিরিক্সটাকে কপি করা হয়ে গেল, ডুপ্লিকেট করে দিলা। তারপরে এটাতে ট্যাপ করে এর নেক্সট লিরিক্সের লেখা যেটা সেটা দিয়ে দাও। ওকে, সেম এই যে আমি যেভাবে দিচ্ছি পিছনে একটা করে স্পেস দিয়ে দেবা। ওকে, সো দেখতে পাচ্ছ এখানে চলে আসছে। সো এই যে এই লেখাটা, সো এটাকে কপি করলো কমপ্লিট, এই যে দেখতে পাচ্ছ। সো এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এই ছবিটাকে চেঞ্জ করতে হবে। ওকে, ছবিটা চেঞ্জ করার জন্য এই যে মিডিয়াতে ক্লিক করো, মিডিয়াতে করার জন্য ক্লিক করার পর তোমার ছবিটা তুমি এখানে অ্যাড করে নাও, ওই যে এই ছবিটা। ওকে, এই ছবিটা অ্যাড করে নেওয়ার পরে এটাতে আবার ক্রপিংয়ে যাও, অপশানে যাও, ক্রপিংয়ে গিয়ে অন করে দাও ক্রপিংটা। তারপরে এখান থেকে এটাকে ক্রপ করে নাও, ক্রপ করার এটাকে ফেদারটাকে বাড়িয়ে দাও। ওকে, সো দেখতে পাচ্ছ এখানে চলে আসছে এফেক্ট। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই নেক্সট যে লিরিক্সটা আছে, ওকে, সেই নেক্সট লিরিক্সে এটাকেও কপি পেস্ট করে দিতে হবে, ডুপ্লিকেট করে দিতে হবে। এই যে এখান পর্যন্ত নেক্সট লিরিক্সটা আছে। ওকে, এখান পর্যন্ত নেক্সট লিরিক্সটা আছে। তো এখান থেকে লেখাটাকে এই যে এই লেখাটাকে এভাবে এদিক থেকে কেটে নাও। এই নেক্সট লিরিক্সটা আসার পর এই যে এটাকে আবার ডুপ্লিকেট করে নিতে হবে। এই যে এইভাবে ডুপ্লিকেট বাটনে ক্লিক করো, ডুপ্লিকেট করে নাও। তারপরে এই যে এটাকে লাস্টের দিকে টেনে দাও। ওকে, প্রত্যেকটাতে আবার এটাতেও এই লাইটটাতেও ক্লিক করো, ডুপ্লিকেট করে এখানে কিছু নেই, খালি কপি পেস্ট করে যেতে হবে। ওকে,
সো এখান থেকে আমি ভিডিওটা একটু স্পিডটা বাড়িয়ে দিচ্ছি, ওকে, স্কিপ করছি না, তোমরা দেখো এর স্পিডটা একটু বাড়িয়ে দিলাম, ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। এখানে কিছু না, তোমাকে খালি কপি পেস্ট করতে হবে, আর এই যেভাবে আগের লিরিক্সগুলো তোমরা দেখলে চেঞ্জ করলাম, সেম মানে জিনিস এখানেও করতে হবে। এখানে তোমাকে খালি লিরিক্সগুলো চেঞ্জ করতে হবে, বাকি সব কপি পেস্ট করে যেতে হবে। ওকে ওকে সো এই লিরিক্সটার লেখাটা যেটা ফার্স্টে থেকে শুরু হচ্ছে না, তো এটাকে কি করতে হবে, এই যে প্রথমে মানে এই যে লাইটটা আছে, লাইট অপশানটা, এটাতে ফার্স্টের দিকে চলে আসতে হবে, তারপরে এটাকে এভাবে এখানে নিয়ে চলে আসতে হবে। ওকে, সেম এই যে হ্যান্ডরাইটিংটা তোমাকে একটু এদিকে নিয়ে চলে আসতে হবে। ওকে, তারপরে এই যে এখানে প্লে করে দেখে নাও, দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর স্ট্যাটাস আমাদের হয়ে গেছে। তারপরে তোমাকে স্ট্যাটাস কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাকে অ্যারো বাটনটা আছে, অ্যারো বাটনে এখানে ক্লিক করে তোমাকে এটাকে এখান থেকে সেভ করে নিতে হবে। ওকে, কেমন লাগলো ভিডিওটা তোমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। আর ভাই তোমাদের প্রচুর সাপোর্ট আমার প্রয়োজন, প্লিজ এত দূর পর্যন্ত ভিডিওটা যেহেতু দেখেছো, সো একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে যাবা। ওকে, আর ভিডিও যদি ভালো না লাগে তো ডিসলাইক করো, আর ভালো লাগলে লাইক করো। ওকে, আর তোমার যদি কিছু বলার মন্তব্য করার থাকে তো নিচে কমেন্ট সেকশনে মন্তব্য করে দিও। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, টাটা বাই বাই।